নেন গুরুভাই কই না আমরা শুনুম। আচ্ছা, এখন এই সত্যানুসারের মধ্যে লেখছে নাকি পাঠ করো কি না? করি। আচ্ছা কোন আপনারটা আমার শুনতে লাগবে, আমার দুইটা জিনিস আপনার কাছে, একটাই উত্তর দিলাম। অন যেটা কইবেন মানে এটা আমরা হ আচ্ছা, হয় ওই কথা হয়েছে এটা। সত্যানুসারে লেখছেন হ্যাঁ যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় তুমি আমার ঠাকুর সদাই ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। যদি তোমার ঠাকুরত্ব না জাগে তো তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলে পেতে হবে তা। ঠাকুর বলছে অর্থ মানে টাকা পয়সা, মান মানে যশ, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর সদাই ভক্ত হয়, সাবধান সাবধান। ঠাকুর বলছে সাবধান। হ্যাঁ, তোমার ঠাকুরত্ব দেখাও, তাইলে সব কিছু তোমার হবে। হরে কৃষ্ণ। গতিকে যাই হোক, এই যে আজকে আমি এই যে কেন্দ্র মন্দিরটা করলাম, ঠাকুরের একটা বই পড়লাম, এক জায়গায় লেখছে যে সর্ব সমস্যার সমাধান যে করে ইষ্ট প্রতিষ্ঠান। ওই যে লাই গেলাম মন্দির করার, আমি ঋত্বিক ভিত্তিক ইয়ে গীতা করতাম। আমার ইষ্টের দরকার, এই যে তিন বেলা ঠাকুর করে যাইতে পারতেছি আমি, এইটাই তো আমার একটা পূর্বজন্মের ভাগ্য। হ্যাঁ, গতিকে আজকে মঠ মন্দির সবের দ্বারা হয় না। আমি বাবার বড় ছেলে, দাদা কৃষ্ণচন্দ্র দাদার বাড়ি গেলাম কলিকাতা, এটার এই কৃষ্ণনগর হয়। আচ্ছা, তারপরে তোমার এই নেতাজি সুভাষচন্দ্রের ইয়েতে গেলাম উড়িষ্যাতে, কটক, দেখেন বিরাট যন্ত্রণা করছি তো। গেলাম নেতাজি সুভাষচন্দ্র কি করছে, কেমনে আসিল, কেমনে তার কিতা, গেলাম এখানে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ এই যে পরমহংস এই যে এই এই যে মন্দির যে আপনার পশ্চিমবঙ্গে যে মন্দির নাকি এই রামকৃষ্ণ পরমহংসদেবের যে একই, তো এখানে গেলাম 18 খালি উষা, দক্ষিণেশ্বর মন্দিরে 18 উষা খালি, সভা খালি। সেইখানে এই 18 হাত উষা খালি, সেইখানে এই রামকৃষ্ণ পরমহংসদেব ভগবান তিনি পূজা করিয়া, তখন রানী রাসমণি এই মন্দিরটা করছে, রাজা মহারাজা করে, তখন সে পূজা করে না, পূজারি যায় না, বেটি কই পড়তে, বেটি রাজা মারা গেছে জমিদার, রানী রাসমণি বেটির নাম, কই পড়তে বেটি রানী সিয়ের গিয়ে পূজা করতাম কেন। তো এই রামকৃষ্ণ পরমহংস কিনারে দিয়ে যাইরা এই গোদা ঠাকুর মানুষের যে রামকৃষ্ণ পরম ভগবান, তোর এনে গোদা ঠাকুর, এনে মানুষের লাগে গোদা ঠাকুর, হ্যাঁ সাইয়া বেটা রামকৃষ্ণ পরমহংস গোদা ঠাকুর। তে ঠাকুর আইন বইবার দিছে, রান্না বইছে, বইছে পরে যে দেখেন এতদিন ধরে মন্দিরটা করা হয়েছে, জমিদার তো মারা গেলা রাজা, আর একজন পূজারি দিয়ে পাইতেন, আপনি তো ব্রাহ্মণ মানুষ, দয়া করি আমার এই কালী মন্দিরে পূজাটা আপনি করেন। ও কালী মন্দিরে পূজাটা আচ্ছা হইব, করবো, আর রানীর ফিটির মাইতে তাপা, ওই যে বেটির মধ্যে তমগুণ আছে, ওইটা টাচ করে লিয়ে নিল, মানুষ মানে তাহা মাস আছে, তাহা মাসে বেটির যে কর্মদূর যেটা, ওইটারে বেটার শরীরের মধ্যে দিয়ে নিল, ও খণ্ডন করে দিল। কালকের থেকে আমি আইব, ওই তো পূজা আরম্ভ করবে। পূজা আরম্ভ করতে 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 তখন বিশ্ব পার্লামেন্ট আরম্ভ হইল, ধর্ম পার্লামেন্ট। ঠাকুর 3 দিন আগে বিবেকানন্দরে হইল, আমরা সবে কই নরেন্দ্রচন্দ্র দত্ত, আর ঠাকুর কই তারে বিবেক, এমএ পাস মোহনপুর দিনের নরেন্দ্রচন্দ্র দত্ত। তখন এই বিবেক বলে আইয়ে বলে তোমার শিকাগো যাইতে হইবে আমেরিকা। শিকাগো আমেরিকা কেন হলে এটা ধর্ম পার্লামেন্ট হইতেছে, বলে তো আমাদের কোনো সিটিভিটি তো নাই, ভারতের তো কোনো সিটিভিটি নাই, বলে না হইলে যখন বিশ্ব পার্লামেন্ট তখন তুমি এইখানে যাইতে লাগবো, আমি তোমারে কইতেছি যাইতে তো তাকে ফার্স্ট লাগবো এইখানে, বলে ফার্স্ট আমি তোমারে দিমু, তুমি যাও। 3 দিন আগে ঠাকুর কইল কালকে সকালে আইবা কালী মন্দিরে, ফার্স্ট নিয়ে দিবে। আইছে সকাল সময় ঠাকুর কালী মন্দিরে ঢুকছে। আচ্ছা, তখন আইছে বলে ঠাকুর করে মার দরজা বন্ধ করে করছে বলে ও খালি মন্দিরে বাসলে এবার আইছে, ওখন বিবেকানন্দের বাপি খালি মন্দিরটা ঢুকলো, ওখান দিয়ে যেন মাটির মূর্তি,
মাটির মূর্তির পূজা করে বেটা ওই ইটার মধ্যে কালী মন্দিরে ফার্স্ট ঢুকলো আমেরিকার ফার্স্ট কিলা আইলো তো এটা মাটির মূর্তি না ও বিবেকানন্দের মাথায় ঢুকলো কিন্তু তাইলে এইটা তো মাটির মূর্তি না এটা যে এটা চলে এটা কথা করে যে আমেরিকার ফার্স্ট কালী মন্দির আইলো হইতো ওই যাইলো হ্যাঁ আমি ভাষণ দিয়ে দিদি শুনবে না হাজার মানুষ শুনবে আর শুনছেও হাজার মানুষের সামনে ভাষণ দিছি আমি দেওঘরীকেও ভাষণ দিছি বড় বড় উৎসবে ভাষণ দিছি যেখানে গেছি আবার যারা জানে ভাষণ দিতে গান গাইতে দিয়েছি আমি বান্দা গান গাই ঠাকুরের 5 মিনিটের ভিডিও বন্ধ করে লাই